দুরূদ শরীফ আল্লাহুম্মা এদিকে আওয়াজ তো ওইদিকে আছে আওয়াজ তো যাচ্ছে ওইদিকে मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लम कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा खूब मोहब्बत से गुलामे मोहम्मद को मैं क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगर गिजी गवारा करूंगा अल्लाहुम्मा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नो मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعي وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ,
পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সবাই সৌভাগ্যবান, আমাদের খুশনসিব। দেখেন, যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিলে আসতে পারে না বাবা। কারণ অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, নার্সিং হোমে, কেউ বাড়িতে হাহুতাশ করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে মাহরুম করতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। না হয়নি, আর একটু জবান খুলে বলুন। না হয়নি, আরো আওয়াজ দিয়ে বলুন। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমত নিজের অপারগতাকে আগে স্বীকার করছি। আমি আজকের শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে আমি ভালো জায়গাতে নেই। তবু দায়িত্ব পালনার্থে, ওয়াদা পালনার্থে আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করুন। মহান আল্লাহ তার গোলামকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলার তৌফিক নসিব করুন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআন শরীফের আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী কত শ্রুতি মধুর দেখুন। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আমি রমজান শরীফের রোজাটা রাখি, আলহামদুলিল্লাহ। আমি ফরজ হজ করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি যাকাতটা দিই। তার মানে আমি ভালো ভালো কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী কাজ থেকে আমার জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে, আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে সচেতন, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে তথা আমার পরিবারের অন্য সদস্য যারা, তারা শরীয়তের ধার ধারে না এবং শরীয়ত বিরোধী কাজ থেকে তারা জীবনকে বাঁচায় না। এক কথায় তারা ভালো কাজ করে না, আর শরীয়ত বিরোধী কাজ থেকে তাদের জীবনটাকে বাঁচানোর জন্য চেষ্টাটুকুও করে না। আর আমি যে বাড়ির গার্জিয়ান, আমি আমার ওই বাড়ির অন্য সদস্যদের ভালো কাজের আদেশ করি না,
তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক, আমি তার প্রতিবাদটুকু করি না। তার মানে আমি নিজেকে নিজে নিয়েই ব্যস্ত, আহালবর্গ সম্পর্কে আমার কোনো ভূমিকা নেই। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন? একটু সবাই মিলে বলুন। খুব কঠিন। কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে, আমাকে গ্রেফতার করবে। কেন? আল্লাহ রসুল বলেছেন, আলা, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ বক্তৃতা রাখবো আমি আপনাদের রাখাল। আমি যেমন আপনাদের রাখাল, এই মাদ্রাসার শিক্ষক যারা, তানারা হলেন এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। আর বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির অন্য সদস্যদিগের, বলুন বলুন, রাখাল। তো আমি যে আপনাদের রাখাল, আমার এখন দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনারা জেনে রাখেন, আজকের আমরা যদি বক্তা হিসাবে আমাদের যথাযথ দায়িত্বগুলো পালন করতাম, আমি শিক্ষক হিসাবে আমার যথাযথ দায়িত্ব পালন করতাম, আমি ইমাম হিসাবে যদি যথাযথ দায়িত্ব পালন করতাম, আমি মেম্বার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করতাম, বাড়ির গার্জিয়ান হিসাবে আমি যদি আমার যথাযথ দায়িত্ব পালন করতাম, আমার দৃষ্টিতে লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তবে একটা কথা মনে রাখবেন, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্বটা যাকে দেওয়া হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ